প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে 16.2। গতকালকে আমরা 16.2 পরিমিতি এর 4 এবং 5 নাম্বার ক্লাস করেছি। আজকে আমরা 6 থেকে শুরু করব। প্রথমেই দেখা যাক 6 নাম্বার কোশ্চেনে কি লেখা আছে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো। কোশ্চেন নাম্বার 6, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, অর্থাৎ একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়ে যায়। যে আয়তাকার ক্ষেত্রটি দেয়া আছে তার দৈর্ঘ্য যদি 6 মিটার কমিয়ে দেয়া হয় তাহলে সেটি একটি বর্গক্ষেত্র হবে। এটা একটা শর্ত। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথমত আমি যে বিষয়টি বলবো, আমি একটি ডায়াগ্রামের সাহায্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি। খেয়াল করো যে এটা একটি আয়তাকার ক্ষেত্র। এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিলাম x। তাহলে দৈর্ঘ্য যদি x ধরি, ওরা বলছে এই দৈর্ঘ্য x থেকে 6 মিটার কমিয়ে দিলাম। পুরোটা হচ্ছে x, এখান থেকে 6 মিটার দৈর্ঘ্য কমিয়ে দিলাম। খেয়াল করো, পুরো দৈর্ঘ্য x থেকে 6 মিটার কমিয়ে দিলে তাহলে এটুক হচ্ছে x মাইনাস 6। পুরো দৈর্ঘ্য x থেকে 6 কমিয়ে দিলাম, তাহলে এটুক থাকলো x মাইনাস 6। দেন এটি একটি বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। ওরা বলছে যে এটা দৈর্ঘ্য 6 কমিয়ে দিলে এটি একটি বর্গক্ষেত্র। তার মানে যখন এটা একটা বর্গক্ষেত্র তখন দৈর্ঘ্য এটুক আর এটুক পরস্পর সমান, অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থ x মাইনাস 6। বুঝতে পেরেছ? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যখন x, প্রস্থ তখন x মাইনাস 6। বিষয়টি বুঝতে পেরেছ? অর্থাৎ দৈর্ঘ্য x যদি হয়, দৈর্ঘ্য x থেকে 6 মিটার যখন কমিয়ে দিলাম তখন সেটি একটি বর্গক্ষেত্র হচ্ছে। তার মানে দৈর্ঘ্য x থেকে 6 মিটার কমিয়ে দিলে এটুক হয়ে গেল প্রস্থের সমান। তার মানে x মাইনাস 6 হয়ে গেল প্রস্থ। তাহলে লিখব আমরা, মনে করি, তুমি লিখে ফেলো তোমরা, মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান x। তাহলে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত হবে বলো দেখি? প্রস্থ হচ্ছে x মাইনাস 6। x মাইনাস 6, এখানে একক লিখে দিবে মিটার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য x, প্রস্থ x মাইনাস 6। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য x আর প্রস্থ হচ্ছে x মাইনাস 6 সমান x দিয়ে এটাকে গুণ করলে x স্কোয়ার মাইনাস 6x, এত বর্গ মিটার। এটি হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু তোমার কোশ্চেনে বলেছে যে এর ক্ষেত্রফল 160,
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160। আমরা তাদের শর্ত মতে দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে ক্ষেত্রফল পেয়েছি x² - 6x। তাহলে কি শর্ত মতে লেখা যায় না? শর্ত মতে ক্ষেত্রফল x² - 6x সমান 160। বই দেওয়া আছে 160। তাহলে x² - 6x মাইনাস 160 বাম দিকে নিয়ে আসলাম সমান 0। ঠিক আছে, এবার খেয়াল করো, এটি যদি মিডিল ফ্যাক্টর করা হয় তাহলে x² মাইনাস 16x মাইনাস প্লাস 10x মাইনাস 160 160। মিডিল ফ্যাক্টর জানো, এগুলো দেখাতে হবে না। x² মাইনাস 16x প্লাস 10x মাইনাস 160। এখান থেকে কমন আসবে x মাইনাস x কমন আসলো, তাহলে x মাইনাস 16 প্লাস এখান থেকে 10 কমন আসছে, তাহলে x মাইনাস 16 সমান কত? 0। তাহলে এইখানে হচ্ছে আমাদের x মাইনাস 16 x প্লাস 10 সমান 0। ঠিক আছে, বা x মাইনাস 16 এটি আলাদা করে 0 এবং x প্লাস 10 ইজ নট ইকুয়াল 0, এটি গ্রহণযোগ্য হবে না, কারণ x এর মান এখানে -10 আসবে, আর দৈর্ঘ্য বা প্রস্থ কখনো মাইনাস বা ঋণাত্মক হয় না, তাই এটি গ্রহণযোগ্য নয়। তাহলে এইখানে x ইকুয়াল টু 16, x এর মান পেয়ে গেলাম আমরা 16। ওরা কোশ্চিনে চেয়েছিল, খেয়াল করো, কোশ্চিনে চেয়েছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ছিল x আর প্রস্থ ছিল x - 6। এখানে লিখতে পারি আমরা, সুতরাং বা অতএব বা অর্থাৎ দৈর্ঘ্য, তোমরা লিখবা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য x সমান 16 মিটার, প্রস্থ x মাইনাস 10 x মাইনাস 6 সরি, তাহলে 16 মাইনাস 6 সমান হবে 10 মিটার। বুঝতে পেরেছো তাই না? এটি হচ্ছে অ্যান্সার। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, সেটি খেয়াল করো, পরবর্তী কোশ্চেন নম্বর 7। একটি সামুদ্রিকের ভূমি উচ্চতা 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। কোশ্চেনটি খেয়াল করো, আমি আবার বোঝানোর চেষ্টা করছি। একটি সামান্তরিক নিশ্চয় জানো যে সামান্তরিক কোনটি। সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4, তার মানে ভূমি যদি হয়, উচ্চতা যদি হয় x, ভূমি হবে x এর 3/4। যাই হোক, তাহলে আমরা এখান থেকে সামান্তরিকের ভূমি পেয়ে যাব, এখান থেকে সামান্তরিকের উচ্চতাও পেয়ে যাব। এবার সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা,
সামুদ্রিকের তোমরা প্রথম ক্লাস করেছো, সামুদ্রিকের সূত্রের ক্লাস। সামুদ্রিকের সূত্র হচ্ছে কি, সামুদ্রিকের ভূমির ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তাহলে এখান থেকে আমরা ভূমি পাবো, উচ্চতা পাবো, ক্ষেত্রফল পাবো। আর বইয়ে ক্ষেত্রফল দেয়া আছে 363, তাহলে ক্ষেত্রফল সমান 363, ওখান থেকে আমাদের এক্স এর মান বের হয়ে যাবে। এক্স এর মান বের হলে আমরা ভূমি এবং উচ্চতা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখন এইখানে লিখবো যে সামান্তরিকের উচ্চতা এক্স আর ভূমি হচ্ছে এক্স এর 3/4। তাহলে আমরা লিখে ফেলি কোশ্চেন নাম্বার 7। মনে করি সামান্তরিকের উচ্চতা সমান এক্স, সামান্তরিকের ভূমি সমান এক্স এর 3/4, 3/4। ওরা বলেছে সামান্তরিকের ভূমি উচ্চতা এর 3/4, তাহলে উচ্চতা যদি এক্স হয় তাহলে ভূমি এক্স এর 3/4 সমান 3x/4। এত মিটার, এককগুলো অনেক সময় ছুটে যাচ্ছে, তোমরা দিয়ে নিবে। আচ্ছা, এবার খেয়াল করো সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো, ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে কত? 3x/4, 3x/4 ক্রস উচ্চতা হচ্ছে x সমান x এর সাথে x গুণ করলে হবে 3x²/4। এটি হচ্ছে ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। তাহলে এবার খেয়াল করো, ওরা বলেছিল যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 363, সামান্তরিকের ক্ষেত্রফল 363। তাহলে আমরা কি লিখতে পারি না শর্ত মতে খেয়াল করো 3x²/4 ইকুয়াল 363। ঠিক আছে, আচ্ছা, এবার 3x² এখানে থাকে, 4 এদিকে গিয়ে গুণ হলো 363 গুণন 4। x² এখানে থাকে, 3 এদিকে গুণ আছে, এদিকে গিয়ে কি হবে? ভাগ হবে, ভাগ 3। ঠিক আছে, আচ্ছা, এবার খেয়াল করো x² সমান হবে এখানে 484। তাহলে এক্স স্কোয়ারটা এদিকে গিয়ে কি হবে? রুট হবে। রুট হলে 484, রুট পাবো আমরা 22, এত মিটার। বুঝতে পেরেছ? তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। ওরা কি চেয়েছিল? ওরা চেয়েছে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি অতএব সামান্তরিকের ভূমি x সমান কত? 22 এবং সামান্তরিকের ভূমি সামান্তরিকের উচ্চতা হবে এটি। খেয়াল করো, এটি হবে সামান্তরিকের উচ্চতা, আর সামান্তরিকের ভূমি হবে ভূমি সমান
3x/4। তোমার খাতার উপরে দেখো লেখা আছে সামুদ্রিকের উচ্চতা x আর সামুদ্রিকের ভূমি হচ্ছে 3x/4। তাহলে এখন আমরা কত পাচ্ছি, x এর মান বসাই দিই, 3x, 3 গুণন x এর মান হচ্ছে কত, 22 বাই কত 4 সমান আসবে এখানে কত, 16.5, 16.5 এত মিটার। ঠিক আছে, এই তো উত্তর। তাহলে সামুদ্রিকের উচ্চতায় x সমান 22, সামুদ্রিকের ভূমি 16.5 মিটার। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা আবার পরবর্তী কোশ্চেনে চলে যাই। খেয়াল করো, পরবর্তী কোশ্চেন তোমার 8 নম্বরে বলেছে একটি সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রের সমান। সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রের সমান। আচ্ছা, আমি একটি সামান্তরিক আর বর্গ, খেয়াল করো যে এটি হচ্ছে একটি সামান্তরিক, এটি হচ্ছে একটা সামান্তরিক, আর এইটি হচ্ছে একটি বর্গ। তাহলে এই সামান্তরিক আর এই বর্গের ক্ষেত্রফল দুজনের ক্ষেত্রফল, মানে সামান্তরিক এবং বর্গের দুটোর ক্ষেত্রফল পরস্পর সমান। ঠিক আছে, ওরা বলছে এটা। এবার খেয়াল করো, সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125, উচ্চতা 5। খেয়াল করো, সামুদ্রিকের ভূমি কিন্তু দেয়া আছে 125 আর উচ্চতা দেয়া আছে 5। তাহলে এখান থেকে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল বের করে নিব, কারণ সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ 125 গুণন 5। এখান থেকে সামুদ্রিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে, আর সামুদ্রিকের ক্ষেত্রফল বের হলে সামুদ্রিকের ক্ষেত্রফলটি হয়ে যাবে বর্গের ক্ষেত্রফল। আর বর্গের ক্ষেত্রফল পেয়ে গেলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করব, তারপর বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করব। খেয়াল করো, তাহলে এখানে মূলত আমাদের যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র। 1 নম্বর, সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণন উচ্চতা। আর লাগবে বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল হচ্ছে বর্গের দুটা বাহুর সমান, বর্গের 4টি বাহু সমান, বিধায় বর্গের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে a গুণিত a মানে a স্কয়ার। আর বর্গের কর্ণ হচ্ছে √2a। এগুলো তোমরা প্রথম ক্লাসে পেয়েছো, বিধায় প্রথমে যে নোট করা আছে সেগুলা দেখবা। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, আর বর্গের ক্ষেত্রফল a স্কয়ার, বর্গের কর্ণ √2a। এই তিনটি সূত্র আমাদের প্রয়োজন হবে। এখন খেয়াল করো, কোশ্চিনে যেটি বলেছে ওরা, সামুদ্রিকের কোশ্চিন নাম্বার 8 দেয়া আছে সামুদ্রিকের ভূমি 125, সামুদ্রিকের উচ্চতা দেওয়া আছে 5, সামুদ্রিকের ভূমি দেওয়া আছে 125, সামুদ্রিকের ভূমি 125, উচ্চতা 5। তাহলে লিখো সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে। সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে 125, উচ্চতা হচ্ছে 5। ঠিক আছে, সমান এখানে হবে 625। খেয়াল করো, সামুদ্রিকের ক্ষেত্রফল পেয়ে গেলাম। কোশ্চেনে বলেছিল যে যেটি সামুদ্রিকের ক্ষেত্রফল সেটি বর্গের ক্ষেত্রফল। ওরা বলেছিল সামুদ্রিক ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান। তাহলে এইটি যদি সামুদ্রিকের ক্ষেত্রফল হয়, তাহলে এইটিকে আমরা বর্গের ক্ষেত্রফলে লিখতে পারবো। শর্ত মতে বর্গের ক্ষেত্রফল সমান 625। খেয়াল করো, বর্গের ক্ষেত্রফল 625। তাহলে বর্গের এক বাহু কত হবে?
এইটিকে যদি রুট করা যায় তাহলে বর্গের এক বাহু পাওয়া যাবে। এইটিকে যদি রুট করা যায় অর্থাৎ বর্গের ক্ষেত্রফল যদি আমি লিখি a স্কোয়ার সমান 625, যখন এক বাহু বর্গের এক বাহু সমান a, বর্গের এক বাহু যদি a হয় তাহলে বর্গের ক্ষেত্রফল a স্কয়ার সমান 625, তাহলে বর্গের এক বাহু a সমান √625। বুঝতে পেরেছো এবার? তাহলে এটা বুঝতে পেরেছো যে এটা সামান্তরিকের ক্ষেত্রফল যেটি বর্গের ক্ষেত্রফলের সমান, তাহলে বর্গের ক্ষেত্রফলটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল a স্কয়ার সমান 625, বর্গের এক বাহু a সমান a স্কয়ারটি এদিকে গিয়ে রুট হলো 625 এর রুট হচ্ছে 25, তাহলে বর্গের এক বাহু পেয়ে গেছি আমরা। এবার ওরা কোশ্চেনে যেটি চেয়েছে সেটি খেয়াল করো যে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি যে বর্গের কর্ণ সমান √2a, এটি হচ্ছে বর্গের কর্ণের সূত্র যেটি পূর্বে করেছো তোমরা। এবার √2 গুণন a, এর মান হচ্ছে কত 25 সমান 35 তাহলে খেয়াল করো, তাহলে বর্গের এক বাহু a সমান √625, তাহলে এখানে 25 পেলাম। এবার বর্গের কর্ণের সূত্র হচ্ছে সমান √2a, সমান √2 এর মান হচ্ছে 25, তাহলে √2 কে 25 দিয়ে গুণ করলে 35.35 এত মিটার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।